আপনি জিও পলিটিক্সের কথা বলছিলেন, ভূরাজনীতি। আমি জিও পলিটিক্স, জি, সেক্ষেত্রে তাহলে অঙ্কটা কি? তাহলে তাদের ভূরাজনীতির কথা বলছি। জি, ভূরাজনীতির ক্ষেত্রে অঙ্কটা কি? তাদেরকে তারা আওয়ামী লীগকে সেভ করবে কেন? কি কারণে? কি লাভ তাদের? এটা তো আওয়ামী লীগ আর বিএনপির ব্যাপার না, এটা হচ্ছে যে গ্লোবাল যে পাওয়ার, সে তো তার কাছে তো এখন এই রাষ্ট্র, বিশেষত বাংলাদেশের মতন রাষ্ট্রগুলো তাদের ইনস্ট্রুমেন্ট। আমাদের তো রাষ্ট্র বলে কিছু নাই, আমরা তো বানাতে পারলাম না রাষ্ট্রটা। আমরা 72-ও তো রাষ্ট্র বানাতে পারিনি। আমরা এতদিন পর্যন্ত কিন্তু সেই রাষ্ট্রটা বানাতে, এখন গ্লোবাল কর্পোরেট ক্যাপিটাল সে রাষ্ট্রের চেয়ে বেশি ক্ষমতাশালী। আপনি দেখুন, রাষ্ট্র যখন আইন করে, ধরুন ক্যাপাসিটি পেমেন্টের আইন করে, যে ধরুন আপনি খুব সহজ করে বোঝার চেষ্টা করেন, আপনি যদি ব্যবসা করতে চান, বিনিয়োগ করতে চান, প্রতিযোগিতার মধ্য দিয়ে আপনি মুনাফা করবেন, এই তো নিয়ম। এটাকে তো আমরা প্রতিতন্ত্র বলি। আপনি অবাধ বাজার ব্যবস্থা বলছেন, কিন্তু আপনি একটা ব্যবস্থা করছেন ক্যাপাসিটি পেমেন্টের নামে, যে আপনি যদি এই বিদ্যুৎ উৎপাদনের শুধুমাত্র যদি আপনি একটা স্থাপনা বসান, আপনাকে ক্যাপাসিটির জন্য আমাকে রাষ্ট্র থেকে টাকা দিতে হবে। এটা কি প্রতিযোগিতা, নাকি আপনি লুটপাট? তাহলে রাষ্ট্র তো লুটপাটের যন্ত্র হয়েছে। রাষ্ট্র যে লুটপাটের যন্ত্র হয়েছে, এবং লুটপাটকারী যে শ্রেণীটা, যারা নিজেদেরকে রাজনৈতিক দল বলে দাবি করে, এদের সঙ্গে তো আপনার ধরুন আজকে সেনা বাহিনী বলুন, মানে কিছু কিছু জেনারেলের কথা বলছি, এবং একই সঙ্গে বাংলাদেশের যে আন্তর্জাতিক যে সকল কর্পোরেট স্বার্থ, এটা জড়িত। ফলে আপনি এখান থেকে কী করে বেরোবেন? এটা তো জনগণ তো সেখান থেকে বেরোবার চেষ্টাটা করেছিল 5 তারিখে, এটা তো 8 তারিখে বন্ধ হয়ে গেছে। এটা তো আমি সারাক্ষণই বারবারই বলছি ওটা। ফলে ওটা সম্ভাবনা 5 তারিখে যে গণঅভ্যুত্থান হয়েছে, ওটা 8 তারিখে শেষ হয়ে গেছে। 8 তারিখটা ছিল সাংবিধানিক প্রতিবিপ্লব ঘটেছে। আপনি পুরনো ব্যবস্থাটা টিকিয়ে রেখে আপনি এখন ট্রানজিশনের মধ্যে আছেন, যাতে আপনি আবার ওই পুরনো কর্পোরেট লুটপাটের জায়গায় আপনি যেতে পারেন। ফলে শুধুমাত্র যে আপনার যারা এই অপরাধ করেছে তাদের তো বিচার তো হবে না, এমনকি যারা লুটপাট করেছে তাদেরও বিচার হবে না। আপনি অ্যাসেট রিকভারির কিছু হয়নি। শেখ হাসিনার তো বিচার হয়েছে, এটা কার্যকর হবে না? কি বিচার হয়েছে? তার ফাঁসি হয়েছে। হ্যাঁ, ফাঁসির রায় কার হয়েছে? ফাঁসির রায় হয়েছে? শেখ হাসিনার। তো সে ফাঁসির রায়টা আপনি শুনুন, কিছু কিছু বিচারটা হচ্ছে যে আপনার লোক দেখানো। আপনি ফাঁসির রায় হয়েছে, এখন কিন্তু অ্যাপিলের, হাসিনার আদালতে অ্যাপিল করার সুযোগ কিন্তু আছে। আপনি ভাববেন না যে অ্যাপিল করতে পারছে। শুধু তাই না, ইতিমধ্যে আপনি কি দেখছেন, রংপুর নিয়ে তৎপরতা চলছে, ঠিক না? দিল্লির যে তৎপরতা রয়েছে, ফেনী নিয়ে তৎপরতা চলছে। আপনি পুরো গল্পটা তো তৈরি হচ্ছে ইতিমধ্যে, আপনি তো দেখতে পাচ্ছেন যে গণমাধ্যমে গল্পটা তৈরি করা হচ্ছে। আপনি হঠাৎ করে কথা নেই বার্তা নেই আপনি একটা বিশাল রাম মূর্তি, আমি এটার বিপক্ষে না, আমি বলছি আপনি রাম মূর্তি করতেই পারেন, সমস্যা নেই আমার কোনো। কিন্তু আপনি বাংলাদেশে ঠিক রংপুরে কেন? আপনি রংপুরে হতে হবে কেন? তাহলে এই যে ব্যাপারগুলো, বা আপনার ধরুন এই যে এক্সপোর্ট প্রসেসিং জোন ভারতের জন্য, এটা একমাত্র ফেনীতে হতে হবে কেন? বা আপনার যে ফেনী নদীর উপরে আপনি হঠাৎ করে আমরা একটা ব্রিজ বানালেন, যেটা কোনো উপযোগিতা নাই, সেখানে ট্যাঙ্ক আসতে পারে, 2টা ট্যাঙ্ক পাশাপাশি আসতে পারে। তা আপনি এগুলো কী করে ব্যাখ্যা করবেন? এটা ব্যাখ্যা তো করতে হবে আপনাকে। তারা সেই কারণে আমি মনে করি না বাংলাদেশ কোনোভাবেই একটা ভালো জায়গা আছে। আমরা আরও বড় ধরনের গর্তের মধ্যে ঢুকে পড়ছি।